পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। শনিবার মধ্যরাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্থানীয় মসজিদের ইমাম নূর মোহাম্মদ হাওলাদার। সদর উপজেলার বলাইকাঠি গ্রামে এই খুনের ঘটনায় মামলা হয়েছে। ছেলে, ছেলের বউ আর এক মেয়েকে নিয়ে 40 নূরজাহান নূর মোহাম্মদের সংসার। চিৎকার শুনে শনিবার গভীর রাতে শাশুড়ির ঘরে গিয়ে নূরজাহানের গলা কাটা মরদেহ দেখতে পান পুত্রবধূ। 3 মাস ধরেই নিহা করবো কইতে আছে, আর আমার শাশুড়ির সাইরা দিতে কয়। আমার শাশুড়িরও কইতে আছে যে তুই ইচ্ছা করে আমার সাইরা দিবি। আমার শাশুড়ি কইতে আছে যে আমি আমার ছেলে বউর সাথে খামো, আমি তোমার ছাড়বো না, তুমি একটা অন্য জায়গায় যাই নিয়ে বিয়ে কইরা খাও, আমার কোনোতে অসুবিধা নেই। হঠাৎ করে ঘুমাই গেছি শীতকালের সময়, তারপরে মারছে ওনারে, যেগুলি মারছে একালে একটা চিকপুরের আওয়াজ শুনছি। পটুয়াখালী সদরের বলাইকাঠি গ্রামের মসজিদে ইমামতি করে সংসার চলত নূর মোহাম্মদের। স্বজনরা জানায় সংসারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। যৌতুকের জন্য স্ত্রী নূরজাহানের উপর চাপ দিচ্ছিলেন নূর মোহাম্মদ। বিল্ডিং পাচ্ছে, তা বিল্ডিং পুরো কমপ্লিট করতে পারে না। এখন আমার বাবা মা তো নাই, আমার বাড়িতে সম্পত্তি হইবে, ওই নেওয়ার বেশি কিনে টাকা দিতে কয়, এই দেয় না কিনে প্রত্যেক বছর মাইট করতে। এরপর গ্রামের সালিশিরও বেমালা বা সালিশ করে মীমাংসা করে দিয়েছে। এরপরে কিছুদিন আগেও দিন 15 আগে মাইটদের কাজ যে করে ঢাকা চলে গেছে। সকালে থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করে নূর মোহাম্মদ। হত্যাকারী স্বামী সে নিজেই সকালে থানায় এসে হাজির হয়েছে। বর্তমান সে থানা হেফাজতে আছে, আটক আছে আমাদের কাছে। এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।